আমরা এইচপি একটি ফলিও ল্যাপটপ দেখতে পাচ্ছি। তো ল্যাপটপটি ওপেন করার সাথে সাথে দেখেন এখানে ডিসপ্লেটা 4টা ভাগে বিভক্ত হয়ে আছে। তো আমরা ওপেন করার সাথে সাথে প্রথমত এই ল্যাপটপটা ডিসপ্লেটা ভাঙা ছিল। দেন আমরা যখন ল্যাপটপটা ওপেন করলাম, ওপেন করার পরে আমরা নতুন ডিসপ্লে লাগানোর জন্য যখন ট্রাই করতেছিলাম, তখন ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটা 4 ভাগে বিভক্ত হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে, 4টা স্প্লিট হয়ে গেছে। দেন আমরা যখন এটার এখন প্রসেসগুলো দেখব যে কীভাবে এটা রিমুভ করা যায়। তো আমরা প্রসেসটা চলেন দেখি। আমরা অবশ্য অনেকভাবেই ট্রাই করেছি যে বিভিন্ন ধরনের ডিসপ্লে কয়েকটা ডিসপ্লে চেঞ্জ করে দেখছি, বাট সেম প্রবলেম, একই ধরনের সমস্যা দেখাচ্ছে। দেন আমরা এর যে রিবন আছে, রিবনটাও ট্রাই করে দেখছি, বাট তাতেও কোনো ফল হয় নাই। বাট আমাদের 4টা ভাগ আসতেছেই। তো আমরা এটা দেখব যে কী কারণে আসলে এরকম হচ্ছে, সেটা একটার পরে একটা স্টেপ বাই স্টেপ আমরা ফলো করব। তো দেখেন আমরা যখন মাদারবোর্ডটি ওপেন করছি, এখানে প্রচুর অ্যান্টস, পিঁপড়া দেখাচ্ছে। তো এটার কারণে হচ্ছে কি না সেটা আমরা একটু দেখব। তো ফার্স্ট টাইম আমরা এটারে ক্লিন করে এটা আমরা ওভেনে হিট করে দেখেছি, বাট তারপরেও কিন্তু দেখেন একই ধরনের প্রবলেম। ওকে, 4টা ভাগেই বিভক্ত হয়ে আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার যে ডিসপ্লে ড্রাইভারটা আছে, এই ডিসপ্লে ড্রাইভারটা আমরা আনইনস্টল করে দেব। ডিসপ্লে ড্রাইভারটা আনইনস্টল করে দেখব যে আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। তো এখান থেকে প্রথমে আমরা ডিসপ্লের ভিতরে প্রবেশ করছি। তো কম্পিউটারটা যেহেতু একটু স্লো, তো সেই জন্য এর প্রপার্টিজ আসতে একটু লেট করতেছে। তো আমরা এর থিমের মধ্যে মাই কম্পিউটার ছিল না, তো আমরা মাই কম্পিউটারটা এনে নিলাম। মাই কম্পিউটার থেকে আমরা এটার প্রপার্টিজে চলে যাব। দিস পিসি যেটা আছে, সেই দিস পিসি থেকে আমরা এর প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে গিয়ে জাস্ট এটার আমরা এর যে ডিসপ্লে ড্রাইভার আছে, জাস্ট ডিসপ্লে ড্রাইভারটাকে আনইনস্টল করে দিব। তো দেখেন আমরা এর প্রপার্টিজ থেকে আমরা ডিসপ্লের যে ড্রাইভারটা আছে, ডিসপ্লে অ্যাডাপ্টার্স, এই ডিসপ্লে অ্যাডাপ্টার্স থেকে আমরা ডিসপ্লে ড্রাইভারটি আনইনস্টল করে নিচ্ছি। ওকে, ডিসপ্লে অ্যাডাপ্টার্স, এই ডিসপ্লে অ্যাডাপ্টার থেকে আমরা জাস্ট এটাকে আনইনস্টল করে নিব। ওকে, আমরা আনইনস্টল করে নিচ্ছি। দেখেন এখান থেকে ডিলিট এবং আনইনস্টল দুইটাই করে নিব একসাথে। জাস্ট আনইনস্টল হচ্ছে। ওকে, আনইনস্টল হচ্ছে। দেখেন 4 ভাগে আনইনস্টল হচ্ছে। সময় নেবে, রিস্টার্ট চাচ্ছে। এখন আমরা রিস্টার্টটা দিয়ে নিব। ওকে ওকে, দেখেন রিস্টার্ট হওয়ার পরে আমাদের কিন্তু অনলি একটা স্ক্রিন আসতেছে এবং আমাদের ল্যাপটপটা কিন্তু রেডি হয়ে গেছে। আগে 4টা ভাগে আসতো, এখন একটা ভাগে চলে আসছে। ধন্যবাদ সবাইকে। এভাবে আপনারা নিজেরাও করতে পারেন।